বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ডক্টর আজম ওবায়দুল্লাহ জীবন্ত উপন্যাস, মানুষ দেখে শুনে পড়ে শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। তিনি একজন কর্মবীর ছিলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বোঝে না। আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে তার টের পাচ্ছি। মঙ্গলবার বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহর স্মরণে চট্টগ্রাম কালচারাল একাডেমি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না, কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে টের পায়। সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায়, আমরা এখন সেটাই টের পাচ্ছি। তারপরে আমাদের ৩টা উইঙ্গের গুরুদায়িত্ব ছিল: সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষা। এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক করছি। আশা আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ, কিন্তু আজম ওবায়দুল্লাহকে পাবো না, মতিউর রহমান মল্লিককে পাবো না, তারা মৌলার কাছে চলে গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। কালচারাল কেন্দ্রের অফিস হিসাবে যেহেতু আমার উবাইপের সর্বশেষ সংগঠন হচ্ছে চট্টগ্রাম কালচারাল একাডেমি, আপনাদের সাথে উনি অনেকদিন ছিলেন। আপনারা সবাই, বিশেষ করে আমি ভাই সহ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, চলুন আমরা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আছে, এই পরিবেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আন্তরিকভাবে আমার মনে হয় সক্রিয়ভাবে আমাদের কাজের সাথে উবাইপে ফেলে যাওয়ার কাজগুলো, বইগুলো, নাটকগুলো, উনি নাটক রচনা করেছেন প্রায় 6টা বই, এরপরে ওনার আরো অন্যান্য বই আছে। আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব, আমরা চলুন সবাই ঐক্যবদ্ধভাবে। উনি সারা দেশে অবদান রেখেছেন, চট্টগ্রামের যে অবদান সেই অবদানে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে ও কবি অধ্যক্ষ চৌধুরী আব্দুল হালিম এবং গীতিকার গোলাম মোস্তফার যৌথ সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি ডক্টর আবু বকর রফিক আহমদ সহ আরো অনেকে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, গবেষক, কবি। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও মুর্শিদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি সহ আরো অনেকে। এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাদের আন্দোলনকে তুমি কামিয়াব করো। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।